ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीतार तृतीय अध्याय कर्मयोग আমরা পাঠ করছি। কর্মযোগ শুরু হয়েছে মহাবীর অর্জুনের প্রশ্নে। তিনি প্রশ্ন করছেন যে জ্ঞান এবং কর্ম কোনটি শ্রেষ্ঠ, জ্ঞানযোগ না কর্মযোগ? ভগবান বলছেন দুটি পথ। যারা জ্ঞানযোগী তাদের জন্য জ্ঞানযোগ, যারা কর্মযোগের সাধন করতে চান তাদের জন্য কর্মযোগ। এরপরে ভগবান বলছেন যে মানুষ কর্ম না করে থাকতে পারে না, কর্ম করতেই হবে, উপায় নেই, কর্ম করতেই হবে, নইলে কর্ম করে করেই কর্মবন্ধনকে ছিন্ন করা যায়। কিন্তু সেই কর্মবন্ধন ছিন্ন হবে যদি কর্মফল ত্যাগ করা যায়। কর্মফল ত্যাগ করলে তবেই সিদ্ধি লাভ সম্ভব, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে বা আত্মজ্ঞানে অবস্থিতি। তারপরে আবার শ্রী ভগবান বলছেন যে অনেকে বাইরে কর্ম করছেন না, কিন্তু বাইরে ইন্দ্রিয়গুলোকে সংযম রেখেছেন, কিন্তু ভেতরে সেই ইন্দ্রিয়ের বিষয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সেইগুলি চিন্তা করছেন, সেটি হবে মিথ্যাচারিতা। এনারা বিমূঢ় আত্মা। আবার যারা কিনা আছে কর্মেন্দ্রিয়গুলোকে সংযম রেখে বশে রেখে সমস্ত কর্ম করছেন, ইন্দ্রিয়ের বিষয়েতে লিপ্ত আছেন কিন্তু সংযম আছে, তারা কিন্তু বিশেষ, তারাই শ্রেষ্ঠ। সেই জন্যে তারপরে ভগবান উপদেশ দিচ্ছেন যে নিয়তম কুরু কর্মোত্তম, তুমি কর্ম করে যাও, কারণ অকর্ম থেকে কর্ম শ্রেয়। এবং সেই কর্ম কি? সেই কর্ম হচ্ছে যে শাস্ত্রীয় কর্ম, শাস্ত্রীয় বিহিত কর্তব্য কর্ম আর বর্ণাশ্রমোচিত স্বধর্ম পালন। অর্জুন ক্ষত্রিয়, তার বর্ণের যে ক্ষত্রিয় ধর্মের কর্তব্য হচ্ছে ধর্মযুদ্ধ করা। এরপরে শ্রী ভগবান বলছেন যে ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করা হয় আসক্তি শূন্য হয়ে, সেই কর্মে কোনো বন্ধন নেই, সেই কর্মে কোনো বন্ধন নেই। এইভাবে নিষ্কাম কর্মের পরে কর্মের যে উৎপত্তি, অর্থাৎ যজ্ঞ, আগেকার দিনে শাস্ত্রীয় কর্ম মানে যজ্ঞাদি কর্ম, সেই যজ্ঞ তত্ত্বের কথা শ্রী ভগবান ব্যাখ্যা করছেন। যজ্ঞ তত্ত্ব কি? প্রজাপতি ব্রহ্মা তিনি যজ্ঞের সঙ্গে সঙ্গে প্রজাদের সৃষ্টি করলেন এবং প্রজাদেরকে বললেন, নির্দেশ দিলেন, উপদেশ দিলেন যে এই যজ্ঞের দ্বারা তোমরা তোমাদের যে ইষ্ট, তোমাদের ইচ্ছা পূরণ করো এই যজ্ঞের দ্বারা। অর্থাৎ অনেন প্রসবিষ্যদ্যম এষ বো অস্তু ইষ্ট কামধুক, এই যজ্ঞই তোমাদের কামধুক হোক, অর্থাৎ তোমাদের ইষ্ট, তোমাদের ঈপ্সিত যে ইষ্ট সেইটি লাভ করতে সহায়তা হোক। কিন্তু তারপরে যেটা বলছেন যে এই যজ্ঞের দ্বারা তোমরা যেমন দেবতাদের চিন্তা করবে, দেবতাদের আহুতি দিচ্ছ, সেই আহুতিগুলি সূক্ষ্মভাবে যে ঘৃত দেয়া হয় যজ্ঞে, সেইটি সূক্ষ্মভাবে দেবতাদের কাছে পৌঁছে যাচ্ছে। দেবতাদের এইভাবে সম্বর্ধনার পর দেবতারাও তোমাদেরকে দেখবেন। সেই দেখবেন হচ্ছে কি, তারা সমস্ত তাদের বৃষ্টি আদি যে সমস্ত যেগুলি দরকার হচ্ছে
সেইগুলি তার দ্বারা শস্য উৎপাদন হবে, সেই শস্য উৎপাদনের সাহায্যে এইভাবে পরস্পরম ভাবয়ন্ত মানুষ যোগ্য কর্ম করবে, যোগ্য কর্ম করে দেবতাদের খুশি করবে, দেবতারা তার বিনিময়ে মানুষকে দেখার জন্য, সুষ্ঠুভাবে বাঁচার জন্য যা যা প্রয়োজন সেগুলি দেবে, অর্থাৎ আলো, বাতাস, বৃষ্টি, এগুলি সব দিয়ে তাদের ফসল উৎপন্ন করতে সাহায্য করবে। তারপরে শ্রী ভগবান বলছেন, অতএব আমরা যে ফসলটা দেবতাদের কৃপায় পাচ্ছি, যে অন্নটি, সেই অন্নটি প্রথমে দেবতাদেরই নিবেদন করে তারপরই খাওয়া উচিত। যদি না করা হয় তাহলে কিন্তু সেটা পাপ হচ্ছে। সেটা যেন দেবতাদের জিনিস আমরা খাচ্ছি, তখন সেটা যেন চৌর্য বৃত্তি হচ্ছে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এরপরে শ্রী ভগবান যেটা বলছেন যে যজ্ঞের অবশিষ্ট যেটা সেইটি সজ্জন ব্যক্তিকে সমস্ত পাপ থেকে মুক্ত করছে। কিন্তু সে যদি নিজের জন্যে খায়, অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে নিবেদন না করেই নিজে খাচ্ছেন, নিজে গ্রহণ করছেন, তখন সেটি পাপ হচ্ছে, সেখানে তারা পাপ করছে। এইভাবে বলা হচ্ছে, যজ্ঞ শিষ্টাসিনা অর্থাৎ যজ্ঞ শিষ্ট অসিনা সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তু অঘম পাপা ये পচন্ত্বাত্ম কারণাৎ। যিনি কিনা যজ্ঞ শিষ্ট অসিনা, যজ্ঞ হওয়ার পরে যে অবশিষ্ট অন্ন রয়েছে সেইটি যারা গ্রহণ করছে, তারা মুচ্যন্তে সর্বকিল বিষয়, যে সজ্জন ব্যক্তি সন্ত, মুচ্যন্তে সর্বকিল বিষয়, সমস্ত পাপ থেকে তারা মুক্ত হচ্ছে। ভুঞ্জতে তু অঘম পাপা, কিন্তু তারাই আবার সেই অন্ন খেলেই পাপ হবে। ইয়ে পচন্তি আত্মকারণা, নিজের জন্য সেই দ্রব্য প্রস্তুত করছে এবং ভগবানকে সেটি নিবেদন না করে খাচ্ছে, তখন সেটি পাপের কারণ হচ্ছে। ভঞ্জতে তঘম পাপা ইয়ে পচন্ত্বাত্ম কারণা। এইখানে মনু সংহিতাতে আরো সুন্দরভাবে বলা আছে। সেখানে বলা হয় কি, বিঘস মানে হচ্ছে কুটুম্ব বা অতিথি, এদেরকে ভোজন করে। কুটুম্ব, ওখানে দেবতা মানে সেই দেবতা, ব্রাহ্মণ, অতিথির উপর দেবতা হতে পারে, তাদেরকে ভোজন করে যেটা অবশিষ্ট থাকে, তাদেরকে ভোজন করিয়ে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে বিঘস। আর যজ্ঞের পরে যেটা অবশিষ্ট থাকে সেটি হচ্ছে অমৃত। ব্রাহ্মণ, অতিথি এনাদের সেবা করার পরে যেটি অবশিষ্ট সেটি বিঘস, আর যজ্ঞের পরে যেটি অবশিষ্ট থাকে সেটা হচ্ছে অমৃত। এখন বলা হচ্ছে কি, এই বিঘস বা অমৃত নিত্য বিঘস সেবী হবে বা অমৃত ভোজী হবে, অর্থাৎ এদেরকে খাইয়েই তবে নিজেকে খেতে হবে। বিঘসাসি ভবেত নিত্যম, নিত্যই বিঘস হবে, অর্থাৎ ব্রাহ্মণ অতিথিদের সেবা করে তবে খাবে। নিত্যম বা অমৃত ভোজন, অর্থাৎ যজ্ঞের পরে যেটা অবশিষ্ট থাকবে বা ভগবানকে নিবেদন করে যেটা হবে সেটা খেতে হবে, নিত্যম বা অমৃত ভোজন। এরপরে বলছে বিঘস ভুঙ্ক্ত শেষন্তু যজ্ঞা শেষ তথা অমৃতম। বিঘস কোনটা, যেটি কিনা অতিথি এনাদের সেবা করার পরে যেটি থাকে সেইটি বিঘস। যজ্ঞ শেষম তথা অমৃতম, এবং যজ্ঞের শেষে যেটি থাকে সেটি হচ্ছে অমৃত। অর্থাৎ গৃহস্থকে কুটুম্ব অতিথি প্রতিদিন খাইয়ে তারপরে যে বিঘস সেটি খেতে হবে, এবং যজ্ঞ করে বা ভগবানকে নিবেদন করে অমৃত
খেতে হবে। এইটি হচ্ছে যেন তখন মনু সংহিতার এইটি বিধি, এবং এই বিধি খুব উদার এবং উচ্চ। পরবর্তীকালে আমাদের এখন যে স্বামীজি বা স্বামী বিবেকানন্দের যে নরনারায়ণ সেবা, সেই নরনারায়ণ সেবার কিন্তু মূল নীতিকতা কিন্তু এইখান থেকে আসছে, যে ওই সেখানে দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, সকলেই দেবতার, ওই তাদেরকে ভোজন করিয়ে বিঘস এবং এই যে যজ্ঞ, সেই যজ্ঞ সম্পর্কে আমাদের শাস্ত্রে যজ্ঞ সংস্থায় 5 প্রকার যজ্ঞ আছে। 5 প্রকার যজ্ঞ আছে। একটি হচ্ছে ঋষি যজ্ঞ, ভূত যজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ। এই যজ্ঞগুলি করা মানুষের কর্তব্য আমাদের মনু সংহিতা অনুসারে। ঋষি যজ্ঞ, দেবতা ঋষি, এদেরকে সেবা করা। ভূত যজ্ঞ, সমস্ত যে ভূত প্রাণী আছে। পিতৃযজ্ঞ, পিতৃপুরুষের সেবা। নৃযজ্ঞ, নরের সেবা। দেবযজ্ঞ, দেবতাদের সেবা। ঋষিদের সেবা, সমস্ত জন্তু যারা এই জানোয়ার আছে। ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ, এতগুলি যজ্ঞ আছে। এরপরে বলা হয় কি, জীবন ধারণের জন্যে প্রাণীবধ হবেই। জীবন ধারণের জন্যে প্রাণীবধ হবেই। মশাটা কামড়াচ্ছে, মশাটা মারলাম, এইভাবে প্রাণীবধ হবে। এই যে পাপ হচ্ছে, সেই পাপটি প্রধানত 5 প্রকার হয়। কণ্ডনী, পেশনী, চুল্লি, চোদকুম্ভি চ মার্জনী। কণ্ডনী উদুক্ষল, পেশনী জাতি বা জাঁতা, চুল্লি, চৌদকুম্ভী অর্থাৎ জলকুম্ভ, মার্জনী ঝাঁটা। এইগুলি মানুষকে ব্যবহার করতে হয়, এবং মানুষকে ব্যবহার করতে গেলে তার সঙ্গে সঙ্গে জীব হত্যা হচ্ছে। জীব হত্যার পরে তার পাপ হচ্ছে। পঞ্চশূনা গৃহস্থস্য পঞ্চযজ্ঞাৎ প্রণশ্যতি। পঞ্চশূনা গৃহস্থস্য, গৃহে যিনি আছেন তার পক্ষে এই 5টি কাজ করতে হচ্ছে, এবং পাপ হচ্ছে তার জন্য। পঞ্চযজ্ঞা, এবং 5টি যজ্ঞ করে প্রণশ্যতি, সেইটি নষ্ট করা যায়। সেই 5টি যজ্ঞ মনুসংহিতাতে আছে। কীরকম? একটি হচ্ছে অধ্যাপনা, সেইটিকে বলে ব্রহ্মযজ্ঞ। আরেকটি হচ্ছে তর্পণাদি করা পিতৃযজ্ঞ। হোমাদি করা, নিত্য যে অগ্নিহোত্র আদি অনুষ্ঠান, নিত্য যে হোম করা, সেইটি হচ্ছে দৈবযজ্ঞ। কুকুর, বেড়াল, কাক, এদেরকে জীবজন্তুকে যে আহার্য প্রদান হচ্ছে ভূতযজ্ঞ। অতিথি সেবা নৃযজ্ঞ। অর্থাৎ শ্লোকে এরকম আছে, অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ। অধ্যাপনম অধ্যায়ন, এবং অপরকে অধ্যাপনা, অপরকে শেখানো। অধ্যাপনা ব্রহ্মযজ্ঞ। পিতৃযজ্ঞস্তু তর্পণম, পিতৃযজ্ঞ হচ্ছে তর্পণাদি যে ক্রিয়া। হোমো হোম করা, সেটি হচ্ছে দৈবযজ্ঞ। হোমাদি যে অনুষ্ঠান, হোমো দৈব। বলির্ভূত মানে হচ্ছে সমস্ত এই কুকুর, বেড়াল, এই আদিকে, এদেরকে হচ্ছে ভূতযজ্ঞ। বলির্ভৌত। নৃযজ্ঞ অতিথি পূজনম, নৃযজ্ঞ হচ্ছে অতিথি পূজনম। এইগুলির ওপরে এত জোর দেওয়া হয়েছে যে এগুলোকে শুধু কর্তব্য বলা হয়নি, এগুলোকে ঋণ বলে দেখানো হয়েছে। ঋণ অর্থাৎ এগুলো যদি করা না, এগুলো মানুষের যেন যে যখন জন্মেছে এটা ঋণ হয়ে গেছে, এটা করতেই হবে। তার কারণ হচ্ছে এর দ্বারা ওই যে পাপগুলি হচ্ছে, যে কণ্ডনী, পৌষণী, চুল্লি, চৌদকুম্ভী চ মার্জনী, অর্থাৎ জাতি, চুল্লি, জলকুম্ভ, ঝাঁটা আদিতে এই যে জীব হত্যা হচ্ছে, তার জন্যে এইগুলি করা খুব দরকার। আরেকটি, এগুলি ভগবান শঙ্করাচার্য তিনি এগুলি যে দেবতার পূজা, মহাযজ্ঞ, এইগুলির উপর খুব জোর দিয়েছেন।
বর্তমানে আমাদের যে শালগ্রাম বিগ্রহের সেবা হয়, বিভিন্ন দেবদেবীর সেবা হয়, গৃহদেবতাদের পূজা হয়, এগুলি সব আচার্য শঙ্কর তার সময় থেকেই এগুলি আস্তে আস্তে প্রসার লাভ করেছে, তিনি এর মূলে আছেন। এইভাবে বলা হচ্ছে কি যে যোগ্য তত্ত্ব মানুষ যখন গৃহস্থ, তার যেমন কি কি করা উচিত, এইগুলি করা উচিত। তারপরে এর পেছনে যে আরেকটি রহস্য আছে, যে এই যে যজ্ঞ করছি যেটা আমাদের হিন্দু ধর্মের বিশ্বাসে, যে এই শরীর আমাদের যে প্রাণীদের, জীবদের সকলের যে শরীর উৎপন্ন হচ্ছে কোত্থেকে, সেটা হচ্ছে অন্ন থেকে আমাদের পুষ্টি আসছে, শরীর উৎপন্ন হচ্ছে। অন্ন কোথা থেকে আসছে? মেঘ থেকে, মেঘের যে জল বৃষ্টি, এখান থেকেই শস্য উৎপন্ন হচ্ছে। যজ্ঞ কোথা থেকে, মেঘ কোথা থেকে আসছে? মেঘ হচ্ছে আমরা যে যজ্ঞ করছি, সেই যজ্ঞ থেকেই মেঘের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যজ্ঞ ধূম থেকে মেঘের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যজ্ঞ ধূম থেকে। আর যজ্ঞ কোথা থেকে হচ্ছে? এই যে যজ্ঞ মানে হচ্ছে এখানে কর্মফল। যজ্ঞ মানে কর্মফল। সেই যজ্ঞ যে করছি তার যে প্রতিক্রিয়া, যে কর্মফল, সেটি বেদ বিধি থেকে আসছে। বেদে এরকম করে যজ্ঞ বলা আছে, এই যজ্ঞ করলে এই কর্মফল হবে, সেইটাকে অপূর্ব কর্মফল। সেই কর্মফলটি আগে ছিল না, এখন হলো অপূর্ব কর্মফল। এবং বেদের নির্দেশানুসারে যজ্ঞ হচ্ছে। যজ্ঞ বেদ বিধি থেকে হচ্ছে এবং বেদের নির্দেশনের যজ্ঞ হচ্ছে। এই হচ্ছে তত্ত্ব, মানে সমাজ যে চলছে, সেই তত্ত্বটা হচ্ছে এইভাবে, যে অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্নাৎ ভবন্তি ভূতানি, অন্ন থেকে ভূতানি, এই সমস্ত প্রাণী, এদের সৃষ্টি হচ্ছে অন্ন থেকে। পর্জন্যাৎ অন্ন সম্ভব, পর্জন্য মেঘ থেকে অন্ন হচ্ছে, অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি, তারপরে শস্য হচ্ছে, মেঘ থেকে অন্ন হচ্ছে। যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞাৎ কোথা থেকে হচ্ছে? পর্জন্য মেঘ কোথা থেকে হচ্ছে? মেঘ যজ্ঞ থেকে হচ্ছে, অর্থাৎ যজ্ঞ ধূম থেকে হচ্ছে। যজ্ঞ কর্ম সমুদ্ভব, যজ্ঞ কর্ম সমুদ্ভব থেকে আসছে। যজ্ঞ হচ্ছে কর্ম সমুদ্ভব, অর্থাৎ বৈদিক যে ক্রিয়াকাণ্ড, সেখান থেকে যজ্ঞের সৃষ্টি হচ্ছে। অন্ন থেকে মানুষের জীব তৈরি হচ্ছে, অন্ন তৈরি হচ্ছে মেঘ থেকে, যজ্ঞ থেকে তৈরি হচ্ছে মেঘ। আর যজ্ঞ তৈরি হচ্ছে বেদে যে ক্রিয়াকাণ্ড বলা আছে, সেখান থেকে তৈরি হচ্ছে যজ্ঞ, এইখানে থেকে তৈরি হচ্ছে। যজ্ঞ তৈরি হচ্ছে কর্ম থেকে, কর্ম মানে হচ্ছে বৈদিক যে ক্রিয়াদি। এরপরে বলা হচ্ছে যে বৈদিক যে ক্রিয়াদি, এগুলি কোথা থেকে আসছে? এটি বেদ থেকে আসছে। এবং বেদ কোথা থেকে আসছে? বেদ অক্ষর সমুদ্ভবম, পরব্রহ্ম থেকে আসছে। সেই জন্যে বলা হচ্ছে কি, অর্থাৎ মূল হচ্ছে সেই অক্ষর পরব্রহ্ম। সেই জন্যে ব্রহ্ম সর্বব্যাপী, সমস্ত যজ্ঞে ব্রহ্ম অনুস্যুত আছে, কারণ সেখান থেকে আদি হচ্ছে সেখান থেকে। সেটাই বলা হচ্ছে কর্ম ব্রহ্মোদ্ভবম। কর্ম ব্রহ্ম থেকে, মানে বেদ থেকে উৎপন্ন হচ্ছে। কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। কর্ম, এই যে কর্ম মানে বৈদিক ক্রিয়াকর্ম, সেটি কোথা থেকে আসছে? কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি, কর্ম আসছে বেদ থেকে, জানবে
কর্ম ব্রহ্মোদ্ভবম, অর্থাৎ ব্রহ্ম থেকে বা বেদ থেকে আসছে। ব্রহ্ম বা বেদ, ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম, এই ব্রহ্ম আসছে অক্ষর, অক্ষর অক্ষর থেকে। বেদ কোথা থেকে আসছে? বেদ সেই অক্ষর ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম থেকে আসছে, পরমাত্মা থেকে আসছে। সেই জন্য সিদ্ধান্ত করা হচ্ছে কি তস্মাৎ, সেই জন্য সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। ব্রহ্ম এই পরমাত্মা সর্বগতম, সর্বব্যাপী অনুসৃত হয়ে আছে এবং নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিত, তারা যজ্ঞে নিত্য প্রতিষ্ঠিত আছে। এইভাবে একটা চক্র, এটাকে বলে চক্র। সেই চক্রটা কেমন? মানুষের প্রাণ, আমাদের যে প্রাণ জীবন ধারণ করে আছি, প্রাণী, সমস্ত প্রাণী, তার অস্তিত্ব কোথা থেকে আসছে? অন্ন থেকে। অন্নের অস্তিত্ব আসছে মেঘ থেকে। মেঘের অস্তিত্ব আসছে যজ্ঞ থেকে, যজ্ঞ ধূম থেকে। যজ্ঞের অস্তিত্ব আসছে বৈদিক ক্রিয়াকর্ম থেকে। বৈদিক ক্রিয়াকর্মের অস্তিত্ব আসছে বেদ থেকে। এবার বেদের অস্তিত্ব আসছে সেই পরমাত্মা ব্রহ্ম, সেখান থেকে পরমাত্মা ব্রহ্ম থেকে। এবং সেই জন্যে সিদ্ধা, এখন যদি যুক্তি দিয়ে হয়, আর যুক্তি দিয়ে কি, এইগুলি সমস্ত পরমাত্মা ব্রহ্মে, তার ভেতরেই এইগুলি অনুসৃত আছে। সেখান থেকে একটি ক্রমে ক্রমে রূপের আকার ধারণ করছে। মূল সত্তা হচ্ছে তিনি, তিনি না থাকলে আর কোনোই থাকবে না। তার সত্তাতেই সব কিছু সত্তাবান হয়ে আছে। এই যা কিছু বলা হলো, সমস্ত প্রাণী জগৎ থেকে জীব জগৎ, সমস্ত কিছু যে অস্তিত্ব, তার নির্ভরশীল কার উপরে? সেই অক্ষর ব্রহ্মের ওপরে। সেই অক্ষর ব্রহ্ম এক, একম অদ্বিতীয়ম, অর্থাৎ একই আছেন, অদ্বিতীয় নেই। সেখান থেকে, সেই জন্যে তিনি সর্বত্র সমস্ত যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন, এইভাবে বলা হয়। বেদে যে সংহিতা অংশ আছে, সেই সংহিতা অংশই প্রধানত যাগ যজ্ঞাদি এইগুলি বলা আছে। বৈদিক যে যজ্ঞ, আগে যে যে যজ্ঞ বলা হলো, ওইগুলি হচ্ছে পৌরাণিক যুগে পঞ্চযজ্ঞ, কিন্তু এসেছে ওই বৈদিক যজ্ঞ থেকে। এখন বর্তমানে আমরা পূজা দিতে যা কিছু যাগযজ্ঞ করি, হোম করি বিভিন্ন সময়ে, তো সেইগুলি সব সেই বৈদিক যজ্ঞ থেকেই আসছে। তারপরে দেশ কালোপযোগী আস্তে আস্তে এর একটা রূপ দাঁড়াচ্ছে, চেহারা দাঁড়াচ্ছে। এইভাবে যে চক্রটা, সেই চক্রটা ভগবান বলছেন যে এই চক্র যে অনুসরণ করে না, তার ক্ষেত্রে তিনি ইন্দ্রিয় সুখাসক্ত ও পাপ জীবন করছেন। তার পক্ষে জীবন ধারণী বৃথা। এখন আমরা তো এরকমভাবে যজ্ঞ, তো এই যে পঞ্চযজ্ঞ বলা হলো, পঞ্চযজ্ঞ যারা সজ্জন মানুষ তারা কিন্তু করছেন। যারা সজ্জন, অধ্যাপনা ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ তর্পণম, হোমাদি দৈবযজ্ঞ, প্রাণীদের সেবা ভূতযজ্ঞ, নরের সেবা, অতিথিদের সেবা, অতিথি পূজনম নির্যজ্ঞ, এগুলো কিন্তু আমরা করে থাকি। যারা সজ্জন ব্যক্তি তারা করে থাকেন। সেই যজ্ঞ থেকেই কিন্তু মেঘ হচ্ছে বা দেবতাদের সন্তুষ্টি হয়ে আমরা প্রকৃতির সাহায্য পাচ্ছি, এবং প্রকৃতির সাহায্য পরে জীবের অস্তিত্ব হচ্ছে। সুতরাং এই যে চক্র, সেই চক্র যুগোপযোগী এখন অন্যরকম একটু হয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূযজ্ঞ, নৃযজ্ঞ, এগুলো কিন্তু পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমরা করে আসছি। এইটা যারা মানছে না, এই চক্রটা না মানলে সে ইন্দ্রিয়া সুখাসক্ত জীবন করছে, পাপ জীবন, স্বার্থপর জীবন, তার জীবনের কোনো
মূল্য নাই এই অর্থে যে নৈতিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা হয় না, সে একটি স্বার্থপর ব্যক্তি মাত্র, তাতে তার চরিত্রের কোনো উন্নতি হচ্ছে না, এইভাবে দৃষ্টি চিন্তা করা হচ্ছে। বলা হচ্ছে কি, এই যজ্ঞাদি কর্ম থেকে যে বেদ হয়ে বলা হচ্ছে, এই যে জগৎ চক্র, যে চক্রটি বলা হল, যে মানুষ অন্ন মেঘ থেকে, মেঘ যজ্ঞ থেকে, যজ্ঞ কর্ম থেকে, কর্মবিধি অর্থাৎ বেদ থেকে, বেদ সেই অক্ষরম ব্রহ্ম, এই যে চক্রটি, এই চক্রটি আমরা যদি পঞ্চযজ্ঞ করি বা কোনো কিছু যখন সেবা কাজ করছি, যা কিছু পরার্থে যা কিছু করছি, সবই কিন্তু এই যজ্ঞের মধ্যে চলে আসছে। এটা যদি যারা করছে না, তারা ইন্দ্রিয় সুখাসক্ত জীবন করছে, পাপ জীবন করছে। एवं प्रवर्तितं चक्रम न अनुवर्तयति इह य एवं प्रवर्तितं चक्रम न अनुवर्तयति इह अघायु इंद्रियारामो मोघम पार्थस्य जीवति मोघम पार्थस्य एवं प्रवर्तितं चक्रम, এই যে চক্র বলা হলো কর্মচক্র বা জগৎ সৃষ্টির চক্র, যদি পরার্থের সেবা এইসব ভাবগুলো যদি না থাকে, সকলেই যদি স্বার্থপর হয়ে যায়, আত্মকেন্দ্রিক হয়ে যায়, সমাজকেন্দ্রিক যদি না থাকে, পরস্পরম ভাবয়ন্ত যদি না থাকে, তাহলে আস্তে আস্তে আমরা বিনাশের দিকে চলে যাচ্ছি। সেইটি বলা হচ্ছে যে মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে। তখন সেই জন্য বলছে যে এই চক্র মানবে না, एवं प्रवर्तितं चक्रम न अनुवर्तयति इह य न अनुवर्तयति, অনুবর্তন করে না বা অনুষ্ঠান করে না, তারা অঘায়ু ইন্দ্রিয়ারাম, অঘায়ু পাপ জীবন করছে, ইন্দ্রিয় আরাম অর্থাৎ ইন্দ্রিয়াসক্ত, নিজের স্বার্থপর জীবন করছে, পাপ জীবন করছে, মোঘম পার্থস্য জীবতি, তার জীবন ধারণ বৃথা মাত্র। জীবন ধারণ বৃথা অর্থে তার নৈতিক উন্নতি নেই, আধ্যাত্মিক উন্নতি নেই। সেই দৃষ্টিতে বলা হচ্ছে যে আস্তে আস্তে মানুষের যে কে কত বড় মনুষ্য, সে তত বড় মনুষ্য, যে অপর মনুষ্যের জন্য যত বেশি ত্যাগ করতে পারে, তাই তার তত বড় মনুষ্যত্ব। তো সেই দিক দিয়ে দেখতে গেলে সে পাপের তার জীবন ধারণ বৃথা, সে ইন্দ্রিয়াসক্ত অঘায়ু পাপ জীবনযাপন করছে। এরপরে এই যোগ্য তত্ত্ব কিন্তু বর্তমান যুগও চলছে, অন্যভাবে চলছে। অর্থাৎ স্বামীজি যে নরনারায়ণ সেবা, পরের জন্য সেবা, সেই সেবা যেখানেই হচ্ছে সেখানেই যোগ্য হচ্ছে। এবং অল্প বিস্তর যারা সজ্জন ব্যক্তি, তারা কিন্তু অল্প বিস্তর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবসময় করে আসছেন। এই পঞ্চযজ্ঞের মধ্য দিয়েই আমরা এই যে জগৎ সৃষ্টির যে চক্র, কর্মচক্র, সেই চক্র কিন্তু আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুষ্ঠান করছি। যারা করে না তারা কিন্তু অত্যন্ত নিম্ন কোটির শ্রেণীভুক্ত, শুধুমাত্র নিজের জন্যই সে বেঁচে আছে, তার কোনো অর্থ নেই, কোনো আধ্যাত্মিক উন্নতি নেই। এরপরে শ্রী ভগবান যেটি আলোচনা করছেন সেটি হচ্ছে, তাহলে কি এই চক্র কি সকলকেই মানতে হবে? এই যে চক্র, এই যে জগৎ, যে চক্রের কথা বলা হলো, জগৎ সৃষ্টি চক্র, কর্মচক্র, এর থেকে কি রেহাই নেই কি সকলে? না, যারা আত্মজ্ঞানী তাদের ক্ষেত্রে করা যা, না করাও তাই। সেই আত্মজ্ঞানীর অবস্থা বলার পরে আবার ভগবান সেই নিষ্কাম কর্ম, সেইটি আমরা এই পরে আলোচনা করা হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज की जय,
जय गंगा माई की जय।